গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আর আমি অনেক ভালো আছি। আর আজকে সকালবেলায় দেখো ঘুম থেকে অলরেডি উঠে পড়েছে, তো ওকে কিন্তু আমি ভোরের দিকটাতে ফর্মুলা মিল্কটা খাইয়ে দিয়েছিলাম। তো এখনও সারাদিন কি কি করছে না করছে সবটা তোমাদের সাথে শেয়ার করবো, তো তোমরা দেখতে থাকো। তো এখন ঘড়িতে বেজে গেছে 8টার মতন। আর দেখো আমি এদিকে ওর খাবার রেডি করতে চলে এসেছি। আর যেহেতু ও মিল্কটা সকালবেলায় মানে অনেকটা সকালে খায়, তো ওকে আমি 8টা থেকে 8:30টার মধ্যে কিন্তু খাইয়ে দিই। আর এই টাইমটাতে ওকে আমি চিড়ে দিই। তো চিড়াটা কিন্তু মাঝে মাঝে আমি সিদ্ধ করেও দিই, আবার মাঝে মাঝে কিন্তু মানে যেই আর কি শুকনো খোলায় নাড়া যেটা করা থাকে আর কি গুঁড়ানো, তো সেটাও কিন্তু দিয়ে থাকি। তো দেখো এদিকে এখন ওকে খাইয়ে দিচ্ছে, আর এদিকে কিন্তু ওর ঘুমটাও আজকে চলে এসেছিলো। আর আমি কিন্তু চিড়ের সাথে সবসময় ওকে খেজুরটাই দিই বেশিরভাগ টাইমটা। আর দেখো কিন্তু মাঝে মাঝে আমি মিছরিও দিই, যেহেতু এখন প্রচণ্ড গরম। এদিকে তো ওকে দেখে বুঝতেই পারছো ওর কিন্তু প্রচণ্ড ঘুম এসে গেছে। আর এই টাইমটা কিন্তু ও রোজই একবার করে ঘুমায়। তো যেহেতু অনেকটা সকালে ওঠে, তো সেই জন্য এই টাইমটা তোকে একবার ঘুম পাড়িয়ে দিই। তো দেখো এখন ওকে ওদিকে ঘুম পাড়িয়ে দিয়েছে, আর ও কিন্তু ঘুমিয়ে গেছে। আর ওর সে উঠতে উঠতে প্রায় 10:30টার মতন। তো তার মাঝখানে কিন্তু আমি যেই সমস্ত টুকিটাকি কাজকর্ম থাকে সেগুলো কমপ্লিট করি। তো দেখতেই পাচ্ছ এখন ওর ফ্লাক্সে জল ভরতে চলে এসেছি। আর আমি কিন্তু ওকে এখনও মানে যেহেতু ও এখনও এই সবেমাত্র 1 বছর কমপ্লিট হয়েছে, তো ওকে কিন্তু আমি ফুটানো জলই খাই। তোমরাও তোমাদের এদিকে কিন্তু ফুটানো জলই খাওয়াবে। তো দেখো আর জলটা কিন্তু আমি সবসময় এরকম সুতির কাপড় দিয়ে ছেঁকে নিই। আর কিছুটা জল ঠান্ডা করতে দিলাম, ওটা কিন্তু আমি স্টিলের বোতলে ভরবো সারাদিন যেটা খাবে। আর দিকে দেখো ওর জন্য ডালিয়া রেডি করেছি। তো ঘুম থেকে উঠেও 11টা থেকে 11:30টার মধ্যে কিন্তু ডালিয়া কিংবা সুজি এইগুলোই খেয়ে থাকে বেশিরভাগ দিন। তো দেখো তারপর ওকে ঘুম থেকে তুলে দিলাম। প্রত্যেক দিন সমান সমান হয় না, কোনোদিন কোনোদিন উঠে যায় নিজে, কোনোদিন কোনোদিন উঠিয়েও দিই। তো দেখছো 10টা 20 মতন বাসে, এখন ওকে বাইরে নিয়ে চলে এসেছি। আর ওকে এখন একটু জল খাইয়ে দেবো। আমি কিন্তু ওকে সারাদিনে প্রায় 3 থেকে 4 টাইম জল খাওয়াই। তো 4 টাইমই বলতে পারো। তোমরাও কিন্তু তোমাদের বেবিদিকে যথেষ্ট পরিমাণ জল খাওয়াবে, কারণ এখন প্রচণ্ড গরম। তোদের কিন্তু জলটা অবশ্যই প্রচুর প্রয়োজন। তো দেখো আর এখন কিন্তু ও সেভাবে আর কি বোতলে ঠিকঠাক খেতে পারে না, তো সেই জন্য কিন্তু আমি ওকে এইভাবেই খাওয়াই। তো দেখো তারপর ওকে খাইয়ে রেডি করে দিয়েছি। তো রেডি করার পর এদিকে চলে এসেছি ওর লাঞ্চের জোগাড় করতে। আর আজকে দেবো ওকে সিম্পল ডাল। তো নিয়ে নিয়েছি হচ্ছে কুমড়ো, আলু আর একটু মুসুর ডাল। তো দেখো ডালটা এইভাবে রেডি করে নিয়েছি। আর তারপর ডালটাকে রেখে দিয়ে এখন ওকে নিয়ে চলে এসেছি খাওয়ানোর জন্য। আর তোমাদেরকে দেখালাম তো যেই টাইমটা ডালিয়া খায়। তো দেখো এদিকে ডালিয়া নিয়ে চলে এসছে। ডালিয়াটা কিন্তু ও বেশ সুন্দর খায়। আর প্রত্যেক দিন ডালিয়াটা কিন্তু দেওয়া যায় না, তাই আমি কিন্তু মানে মাঝে মাঝে আর কি একটু চেঞ্জ করে দিই, ডালিয়া কোন দিন আর কি সুজি। তো এরকমভাবেই আর কি চলতে থাকে। তো দেখো এখন ওকে ডালিয়াটা খাইয়ে দিচ্ছে। ডালিয়াটা কিন্তু আমি সিম্পলভাবেই করি, মানে সেরকম কিছু দিই না শুধুমাত্র কলাই দিয়েই করা হয়। তোমরা কিন্তু পারলে তোমরা সবজি দিতে পারো। আমি যেহেতু প্রত্যেকদিন ওকে একটা মানে আর কি সবজি দিয়ে ডাল করে দেওয়ার চেষ্টা করি, তো সেই জন্য ওকে আমি সেভাবে আর ডালিয়ার সাথে মানে আলাদা করে সবজি কিছু দিই না। তো দেখো এদিকে ও কিন্তু খেলতে খেলতে খাচ্ছে। আর এই টাইমটা কিন্তু ও একটু টিভি দেখে। তো টিভিটা যেহেতু ও একটু কার্টুন দেখতে ভালোবাসে, তো সেই জন্য। আর এই যে চেয়ারটা দেখছো, এটা কিন্তু সত্যি প্রচুর হেল্পফুল হয়েছে নিয়ে। তো এটার মধ্যে বসিয়ে কিন্তু খাওয়ানো খুব মানে একটি সুবিধা। তারপর দেখো ও চলে এসেছি ওকে স্নান করানোর জন্য। আর আমি কিন্তু ওকে এই দেখো এই যে বায়ো অর্গানিকের কোকোনাট অয়েলটা দেখছো, এটা দিয়ে এখন মানে স্নান করাই। তো আমার বেবি কিন্তু মানে প্রথম থেকেই কোকোনাট অয়েলই ব্যবহার করে। তো দেখো এখন ওকে স্নান কমপ্লিট করিয়ে দেবো। আর ওকে কিন্তু আমি প্রায় 12টার মধ্যে স্নান কমপ্লিট করিয়ে দিই। তো এদিকে এখন ওকে আমি তেল মাখিয়ে দিচ্ছি। আর তাড়াতাড়ি করেই কিন্তু আমি ওকে স্নানটা কমপ্লিট করাই, যেহেতু এখন প্রচণ্ড গরম পড়ে গেছে, তো সেই জন্য। আর এইদিকে দেখো ও কিন্তু এখন প্রচণ্ড দুষ্টু হয়ে গেছে, যেহেতু 1 ইয়ারের হয়ে গেছে। তো ও কিন্তু সবটা ধরতে পারে, এদিক ওদিক চলে যায়। তো সারাদিন তোর পেছনে অনেক কাজকর্মই থেকে থাকে, বিশেষ করে ওর পেছনে দৌড়ঝাঁপ করতে করতে কিন্তু আমি অনেকটা আলা হয়ে যাই। আর আমি যে ওকে স্নান করাই জলটা কিন্তু আমি সবসময়তে আর কি সূর্যের আলোতেই রোদে দিয়ে থাকি। তার মধ্যে যদি বেশি গরম হয়ে যায় তখন কিন্তু আমি আবার এক্সট্রা ঠান্ডার জল ব্যবহার করে ওর জলটাকে একদম সমান সমান করে নিই। তো তোমরাও কিন্তু সবসময়তে এটাই মানে করতে চাইবে। যেদিন রোদ উঠবে না সেদিন কিন্তু তোমরা হয়তো একটু উষ্ণ গরম জলকে আর কি দিয়ে করাতে পারো স্নান। তো তা নাহলে কিন্তু তোমরা সবসময়তেই জলটাকে রোদ্দুরে দিয়ে গরম করে স্নান করানোর চেষ্টা করাবে। তো দেখো তারপর এখন ওকে জামা পরাচ্ছে। আর ও কিন্তু জামা পরতে একদম চায় না, কেন জানি না। ও কিন্তু জামা পরতে চুল আঁচড়াতে একদমই চায় না। তো এখন ঘড়িতে প্রায় 12টার মতন বেজে গেছে। তো অনেকক্ষণ আগেই খেয়েছে, প্রায় আধ ঘন্টা। তো এখন ওকে একটু জল খাইয়ে দেবো। আর আমি কিন্তু সবসময়তে ওকে খাওয়ার আধ ঘন্টা আগে কিংবা আধ ঘন্টা পরেই জলটা দিয়ে থাকি।
আর খাবার সময়তেও আমি ওকে জল দিই না সেটা নয়, জল দিই কিন্তু সেটা আর কি অল্প দিয়ে থাকি, বাট বাকি জলটা ওকে আমি খাবার আধ ঘন্টা 1 ঘন্টা আগে কিংবা পরে বেশিরভাগ দিয়ে থাকি। তো এটাতেই কিন্তু বেশ ভালো। তো দেখো এখন ওকে জল খাইয়ে দিচ্ছি, কারণ ও কিন্তু আবার 12:30 থেকে 1:45-র মধ্যে লাঞ্চ করবে, তাই তার আগে জলটা খাইয়ে দিলাম। তো এখন ওকে আমি একটু খেলতে দিয়ে দেবো, আর এই টাইমটা কিন্তু ও একটু খেলা করে। তো দেখছো ও এখন একটু নিজের মুডে রয়েছে, তো ওকে আমি এখন ছেড়ে দেবো। আর আমার বাচ্চার একটা সাধারণ প্রবলেম, ও হচ্ছে সব কিছু মুখে দেয়। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের বাচ্চারাও কীভাবে সব কিছু মুখে দেয় নাকি। ও কিন্তু যা পায় সবটা মুখে দেয়। তো তারপর দেখো এখন চলে এসেছি ওকে লাঞ্চ করানোর জন্য, আর এদিকে আমি ওর ভাতটা রেডি করছি। আর ও কিন্তু যেহেতু ওকে কিন্তু আমি আগে ছাঁকনির মধ্যে ছাঁকে খাওয়াতাম, তো এখন যেহেতু 1 ইয়ার হয়ে গেছে, তো এখন আমি ওকে এইভাবে আর কি ভাতটা হালকা করে ম্যাশ করে নিই, তারপর সবজিটা দিয়ে ম্যাশ করে কিন্তু খাইয়ে দিই। আর এটা কিন্তু সুন্দর ও খায়। তো আমার মনে হয় বাচ্চারা একটু বড় হলো দিকে সবসময়তে একদম মানে আর কি একদম যে ম্যাশটা আর কি সেটা না করে আর কি ওদিকে এইভাবে খাওয়ানোটা দরকার। তো দেখো এদিকে ওকে আমি খাই দিচ্ছি, আর ও কিন্তু চামচ দিয়েও খেয়ে থাকে, আবার হাত দিয়েও খেয়ে থাকে, তো সবটাই কিন্তু ও খায়। তো আমি কিন্তু প্রত্যেক দিন চেষ্টা করি ওর খাবারের মধ্যে সবজি শাকসবজি রাখার। তো বেশিরভাগ দিন কিন্তু ওকে আমি এইভাবে আর কি সবজি ডাল বানিয়ে দিই। তো দেখো এদিকে এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে ও এঘর চলে এসছে, আর দেখতেই পাচ্ছ ও কিন্তু উঠে যাচ্ছে সিঁড়ি দিয়ে। তো ও কিন্তু রোজ এই কাজটাই করে। আর এদিকে দেখো আমি নিয়ে চলে এসেছি একটা কলা, তো ওটাকে আমি 3টের সময় খাইয়ে দিই, যেহেতু 3:30 নাগাদ আবার ঘুমিয়ে যায়। আর ওকে কিন্তু আমি রোজ কলা দিই সেটা নয়, কোনোদিন কলা দিই, কোনোদিন আপেল সিদ্ধও দিয়ে থাকি। তো দেখো ওকে এখন কলাটা খাইয়ে দেবো, আর কলাটা কিন্তু আমি ওকে হাতে হালকা একটু ম্যাশ করে তারপর মুখে দিয়ে দিই। তো কিন্তু সুন্দর খায়, মুখে দিলে কিন্তু ও কামড় দিয়েও খেতে পারে, কিন্তু সেভাবে আর কি কতটা কামড় দিতে হয় বুঝতে পারে না, অনেকটা কামড়ে ফেলে। তো সেই জন্য কিন্তু আমি হাতে করে কেটে কেটে ওকে খাইয়ে দিই। তো এখন কিন্তু এই পুরো গলাটা ওকে আমি খাইয়ে দেবো, খাওয়ার পর কিন্তু ও ঘুমিয়ে যাবে। আর একটা কথা হচ্ছে ওকে আমি যেহেতু ভাত খাইছি অনেকক্ষণ আগে, তো সেই জন্য ফলটা এই টাইমটা দিচ্ছি। তোমাদের আর কি খাওয়ার টাইম অনুযায়ী মেনটেন করে দিও। তো তারপর দেখো ওকে এখন ঝটপট করে খাইয়ে দেবো। আর এখন প্রায় ঘড়িতে 3:10-15 মতন বেজে গিয়েছে, তো ওর ঘুমের টাইমও কিন্তু অলরেডি হয়ে এসেছে। তো তাই জন্য আর কি তাড়াতাড়ি করে ওকে খাইয়ে দিচ্ছি। আর যেহেতু দেখতেই পাচ্ছিলে ও কিন্তু দোতলা উঠে যাচ্ছিলো, তো সেই জন্য ওকে চেয়ারটায় বসিয়ে দিয়েছে। সত্যি বলছি, তুমি যদি বাড়ির মধ্যে একা থাকো তো তোমার পক্ষে কিন্তু এরকম একটা চেয়ার সত্যি অনেক হেল্পফুল হবে। তো বাচ্চা এদিক ওদিক চলে যাওয়া থেকে কিন্তু তুমি অনেকটাই আর কি রেহাই পাবে। যেহেতু এদিক ওদিক চলে যায়, তো এটার মধ্যে চাপিয়ে কিন্তু আমি অনেক কিছু কাজ করতে পারি। তো দেখো এখন প্রায় সন্ধ্যের মতন হয়ে গিয়েছে, তো ওকে এখন একটু জল খাইয়ে দিচ্ছে। আর ও কিন্তু গ্লাসেও জল খেতে পারে, তো সেভাবে পারে না, তো টুকটাক তারপর আমি ওকে সন্ধ্যের দিকে কিন্তু কাউ মিল্ক দিই। তো দেখো এখন ওকে কাউ মিল্কটা খাইয়ে দিচ্ছি। আর আমি মাঝে মাঝে কিন্তু বিকালেও ওকে এটা দিয়ে থাকি। তো বিকালে ভিডিও তোমাদেরকে আর কি দেখানো হয়নি কো। তো যাই হোক ওকে এখন সন্ধ্যেতেই খাওয়াচ্ছি কাউ মিল্কটা। আর রাত্রে কিন্তু ও এখনও পর্যন্ত ভাত খায় না কো। ওকে আমি কিন্তু এখনও পর্যন্ত ন্যাস্টাম যেটা আছে যে স্যালাড, তো সেটা খাওয়াই। তো দেখো এখন কিন্তু ও ঘুমিয়ে গেছে, আর ঘুম থেকে উঠিয়ে আমি ওকে খাইয়ে দেবো। তো আজকের মতন টাটা, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণে অবশ্যই ভালো লাগলে আমার ভিডিওটা একটা